আচ্ছা, তোমরা বারোয়ারি দুর্গাপুজো তো প্রচুর দেখেছো। প্যান্ডেলে ঘুরে ঘুরে প্যান্ডেল হপিংও করছো। কিন্তু অথেন্টিক বাঙালি বাড়ির দুর্গাপুজো ঠিক কেমন হয়, কি কি নিয়মাবলী মেনে করা হয়, সেগুলো কি জানো? চলো চটপট দেখে নেওয়া যাক। আমরা যেরকম আসন বা চেয়ারে বসি, সিটে বসি, ঠিক সেরকমই দুর্গা ঠাকুরেরও কিন্তু আসন তৈরি করা হয়। প্রতিমা অবশ্যই বেদির উপরে অবস্থান করে, কিন্তু পুজো হয় যেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা হচ্ছে ঘটে। ঘট রাখা হয় কিন্তু এই আসন, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই আবির দিয়ে তৈরি করা হচ্ছে। দুজন ঠাকুরমশাই তৈরি করছেন। এই আসনকে বলা হয় সর্বতোভদ্রমণ্ডল আসন, যেটা আমাদের দেবী দুর্গার মেন আসন। এই যে আসনটা দেখতে পাচ্ছ, এর উপরে বসবে মঙ্গল ঘট। টোটাল 3টে ঘট বসে, আমি পরপর ভিডিওসে দেখাবো। এই আসনের উপরে বসবে মঙ্গল ঘট। সবার প্রথমে যেটা দেখতে পাওয়া যাচ্ছে একদম ভেতরে সেন্টারে, সেটা হচ্ছে একটা পদ্মের সিম্বল, যার নাম অষ্টদল পদ্ম, অর্থাৎ 8 পাপড়ির পদ্ম। এটা কিন্তু সাধারণত সমস্ত দুর্গাপুজোর আসন কিন্তু 8 সিমেট্রিক্যাল, অর্থাৎ সেম শেপ অ্যান্ড সাইজের পাপড়ির পদ্ম দিয়েই তৈরি হয়। তার একদম বাইরে যেটা হলুদ লাইনের উপর দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হলুদ কল্পলতা। এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি কল্পলতার ভেতরে এবং একদম বাইরে রয়েছে ষটকোণ। আসনের ভেতরে থাকে 4টে ষটকোণ, আর আসনের বাইরে টি শেপের দেখো আঁকা রয়েছে, এখানেও থাকে ষটকোণ। এই পুরো ডিজাইনটা দিয়েই তৈরি হচ্ছে সর্বতোভদ্রমণ্ডল আসন। এ বাদেও আরও একটি আসন তৈরি হবে, যেখানে থাকবে আমাদের শান্তিঘট, যেটা আমি নিয়ে আসছি পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং বাড়ির দুর্গাপুজো কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না।